বন্ধুরা, জয়েন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু তোমাদের আবারও নতুন ভ্যাকেন্সি পাবলিশ করা হলো। তো বন্ধুরা, এই যে তোমাদের ভ্যাকেন্সি থাকছে, তো এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি থাকছে। এটা কিন্তু তোমাদের কোনো প্রকার ওটিপির স্কিম না। তো কী ডিটেলস থাকছে সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের বিজ্ঞপ্তি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, এরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অনস্ক্রিন জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে তোমাদেরকে সামনে কিন্তু ওপেন করেছি। তো এখানে কিন্তু তোমাদের সামনে স্ক্রল ডাউন করবে, দেখতে পাবে অফিসার সেকশান। তো এখানে অফিসার সেকশানে ক্লিক করার পর একটা কিন্তু নোটিফিকেশানের পেজ আছে। তো নোটিফিকেশানের পেজে কিন্তু ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি নতুন পেজ খুলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দিচ্ছি শর্ট সার্ভিস কমিশন এনসিসি স্পেশাল এন্ট্রি ম্যান 57। তো এখানে কিন্তু তোমাদের 11 জুলাই 2024 কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের ম্যান এবং ওমেন নিচে দেখতে পাচ্ছ শর্ট সার্ভিস কমিশন এনসিসি এন্ট্রি ওমেন 57। তো এখানে কিন্তু 11 জুলাই 2024 কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে ম্যান এবং মেল এবং ফিমেল, ম্যান এবং ওমেনের জন্য উভয়ের কিন্তু তোমাদের নোটিশটি পাবলিশ করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আমি তোমাদের সামনে ডাউনলোড করে পুরো বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু সেখান থেকে তুমি যে পিডিএফগুলো কিন্তু সরাসরি পেয়ে যাবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু ওপেন করলাম জয়েন ইন্ডিয়ান আর্মি এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম 57 কোর্স। তো এটাকে দেখতে পাচ্ছ এপ্রিল 2025 শর্ট সার্ভিস কমিশন ফর মেন অ্যান্ড ওমেন দিয়ে কিন্তু তোমাদের এখানে টোটাল বিজ্ঞপ্তিটা কিন্তু বলা আছে। তো এখানে কিন্তু তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট আপডেটগুলো আমি তোমাদের কিন্তু বলে দেবো। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ 1 নম্বরে বলা আছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট। তো এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। নেক্সট কিন্তু বিতে চলে আসে, একদম বিতে বলা আছে এজ লিমিট। তো এজ লিমিট এখানে কিন্তু দেখতে পাচ্ছ ন্যাশনাল ক্যাডেট কোর্প। তো এখানে কিন্তু এনসিসি এজটা বলা আছে 19 থেকে কিন্তু 25। তোমার যদি ডিওবি 2 জানুয়ারি 2000 থেকে কিন্তু 1 জানুয়ারি 2006-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, তোমার কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে। নেক্সট বন্ধুরা, এখানে ফার্স্ট যেটা এডুকেশান কোয়ালিফিকেশান অ্যান্ড আদার্স ক্রাইটেরিয়া। তো এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে প্রথম যেটা থাকবে দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান ডিগ্রি ফর রিকগনাইজেশন ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। তো অ্যাভারেজ তোমাকে 50% মার্কস নিয়ে কিন্তু তোমাকে ডিগ্রি পাস করতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট কিন্তু আরেকটা তোমার এখানে থাকতে হবে, সেটা হচ্ছে এনসিসি। যেহেতু বন্ধুরা এটা কিন্তু তোমাদের এনসিসি স্কিম, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এনসিসি থাকা অবশ্যই জরুরি। তো বাকি কিন্তু এখানে বলা আছে যে তোমার যদি এনসিসি বি গ্রেড সি সার্টিফিকেট থেকে থাকে, তো বি গ্রেডের যদি তোমার সি সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে এনসিসি সি থেকে থাকলে তুমি কিন্তু এনসিসি স্কিমে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং বন্ধুরা এখানে কিন্তু বাকি যেগুলো আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশান বলে দিলাম, এবং এখানে কিন্তু এনসিসি সি থাকতে হবে। তারপর এখানে আর তেমন কিছু নেই, এগুলো কিন্তু তোমার থেকে থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট বন্ধুরা, ভ্যাকেন্সির কথা বলি। ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এনসিসি ম্যান অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কিন্তু 70খানা ভ্যাকেন্সি থাকছে। 63খানা ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরি, এবং 7খানা ওয়ার্ড ব্যাটাল কিন্তু ক্যাটাগরির জন্য আর্মি পার্সোনাল অনলি ফর। এটা কিন্তু দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি পার্সোনাল অনলি। তো এখানে কিন্তু 7টি ভ্যাকেন্সি থাকছে। নেক্সট বন্ধুরা, এনসিসি ওমেন অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 6টি ভ্যাকেন্সি থাকছে, যেখানে জেনারেল 5টে এবং 1টি কিন্তু ওয়ার্ড ব্যাটালিয়ানের ক্ষেত্রে অর্থাৎ আর্মি পার্সনের ক্ষেত্রে। নেক্সট বন্ধুরা, পিরিয়ড এখানে কিন্তু দেওয়া আছে, পিরিয়ড অফ দি অ্যাপ্লিকেশান। তো এখানে কিন্তু একদম কিন্তু তোমাদের বলা আছে সমস্ত ডিটেলস। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে থেকে কিন্তু পিডিএফটি সংগ্রহ করতে পারবে। তো 5 নম্বরে বন্ধুরা এখানে ট্রেনিং পিরিয়ডটা দেখে নাও। ট্রেনিং পিরিয়ড কিন্তু 49 উইকের কিন্তু তোমাদের ট্রেনিং হবে, যেখানে কিন্তু তোমাদের কোথায় ট্রেনিংটা হবে দেখে নাও। অফিসিয়াল ট্রেনিং একাডেমি অর্থাৎ ওটিএ তোমাদের কিন্তু চেন্নাইতে আছে। তো চেন্নাইয়ে কিন্তু তোমাদের ট্রেনিংটা হবে। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের বেতন কাঠামোটাও দেওয়া আছে, দেখতে পাচ্ছ এবং তুমি কিন্তু এখান থেকে প্রমোশন নিতে পারবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে প্রমোশন করতে পারবে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। তো এইসব কিন্তু হাই র্যাঙ্কে তুমি কিন্তু প্রমোশন নিতে পারবে, তুমি কিন্তু এনসিসির স্কিমের মাধ্যমে যদি তুমি এন্ট্রি করো। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু পে স্কেলটা দেওয়া আছে
দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেতন কাঠামোটা লেফটেন্যান্টের লেভেল 10 অনুযায়ী কিন্তু 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া আছে। ক্যাপ্টেনের বেতন কিন্তু দেখতে পাচ্ছ লেভেল 10B অনুযায়ী 61,300 টাকা থেকে 1,93,900 টাকা অবধি কিন্তু দেওয়া আছে। তো বাকি কিন্তু তুমি এগুলো দেখে নেবে, আমি কিন্তু আর তোমাদের বলছি না, কারণ ইন্ডিয়ান আর্মিতে অফিসার র্যাঙ্কে যে বেতন কাঠামো সেটা তোমাদের কিন্তু বুঝিয়ে লাভ নেই, সেটা কিন্তু তোমরা ভালো করেই জানো। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু মিলিটারি সার্ভিস পে অর্থাৎ MSP অর্থাৎ অ্যানাউন্সমেন্টগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে, এবং ট্রেনিংয়ের সময়ও কিন্তু তুমি বেতন পেয়ে যাবে। তো এখানে কিন্তু আদার্স অ্যানাউন্সমেন্টস আছে, এবং তোমাদের কিন্তু রেশন অ্যানাউন্সমেন্ট আছে, হাই রিস্ক এবং মিডিয়াম সেগুলোও কিন্তু অ্যানাউন্সমেন্ট আছে। দেখতে পাচ্ছ ইউনিফর্ম অ্যানাউন্সমেন্ট, রেশন অ্যানাউন্সমেন্ট, তো সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। যেহেতু এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট একটি ভ্যাকেন্সি, কোনো প্রকার এটা কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে নয়, এটা কিন্তু অফিসার এন্ট্রি। তো নেক্সট বন্ধুরা, হাউ টু অ্যাপ্লাই, তুমি কীভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই কিন্তু বন্ধুরা এই মুহূর্তে শুরু হয়ে গেছে। লাস্ট কিন্তু তোমাদের বলে দেবো যে কোন ডেট অবধি অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এখানে তোমাদের প্রথমে চলে আসতে হবে www.joinindianarmy.nic.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে কিন্তু চলে আসতে হবে। তারপর তোমাদের এখানে অফিসার এন্ট্রি অ্যাপ্লিকেশানে তোমাদের ক্লিক করতে হবে। তোমার যদি আগে থেকে অ্যাপ্লিকেশানে তোমাদের রেজিস্ট্রেশন করা থাকে তো রেজিস্ট্রেশন করতে হবে না, এবং রেজিস্ট্রেশন না করা থাকলে তুমি কিন্তু রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করবে। তারপর কিন্তু সমস্ত ক্রাইটেরিয়াগুলো বুঝতে পেরে যাবে। তো এখানে কিন্তু তোমাদের বলে দিলাম সমস্ত কিছু। তো বাকি কিন্তু আরও তোমাদের কিছু থাকছে যেগুলো কিন্তু তোমাদের একদম শেষের দিকে আছে। তো এখানে দেখতে পাচ্ছ 10 নম্বরে সিলেকশান প্রসিডিওর। তো সিলেকশান কীভাবে হবে অর্থাৎ সিলেকশান প্রসেসটা কী থাকছে তোমাদের বলে দিচ্ছি। প্রথমে কিন্তু তোমাদের শর্ট লিস্ট ফর অ্যাপ্লিকেশান, অর্থাৎ বন্ধুরা তোমরা যে অ্যাপ্লিকেশান করেছো তো এতে কিন্তু তোমাদের শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদের প্রথমে কিন্তু শর্ট লিস্ট হবে। তোমরা অ্যাপ্লিকেশান করলে তো অ্যাপ্লিকেশান অনুযায়ী কিন্তু তোমাদের NCC সার্টিফিকেট চেক করা হবে, এবং তোমাদের যে ডিগ্রি পাস করলে তো ডিগ্রি পাসের ওপরে কিন্তু তোমাদের সার্টিফিকেট চেক করা হবে। সেখানে কিন্তু শর্ট লিস্ট হবে। শর্ট লিস্ট হলে কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের ডাক পাঠানো হবে SSB ইন্টারভিউর জন্য। তো SMS-এর থ্রু এবং মেল থ্রু কিন্তু তোমাদের বলে দেওয়া হবে, এবং অ্যাডমিট পাঠিয়ে দেওয়া হবে। অ্যাডমিট নিয়ে কিন্তু তুমি একদম চলে যাবে শর্ট লিস্টে SSB ইন্টারভিউর জন্য। SSB ইন্টারভিউ কোন কোন জায়গায় হবে দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, কর্ণাটকে হবে, পাঞ্জাবে হবে। তো এইসব জায়গায় কিন্তু তোমার ইন্টারভিউ হবে, সেগুলোও কিন্তু তোমাদের সব কিছু মেল থ্রু কিন্তু SMS থ্রু কিন্তু তোমাদের বলে দেওয়া হবে। তো স্টেজ 1 এবং স্টেজ 2তে কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাক পাঠানো হবে। তো মেডিকেল এক্সামিনেশন হওয়ার পরে কিন্তু তোমার ফাইনাল সিলেকশান হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু প্রসেসটা এখানে বলা আছে। এবং লাস্ট যেটা বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ওপেন 11 জুলাই 2024 থেকে, কিন্তু যেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হবে 9 আগস্ট 2024। প্রায় কিন্তু 1 মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে। তো অবশ্যই তোমরা যারা অ্যাপ্লাই করার যোগ্য তো অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ তোমরা কিন্তু অনেকেই ইন্ডিয়ান আর্মিতে জয়েন হওয়ার জন্য NCC সার্টিফিকেট নিয়ে থাকো, এবং সবাই কিন্তু এখন ডিগ্রি পাস হয়ে থাকো। অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।